This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি কর্মীদের মারধর, হুমকি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। কাটোয়া 2 নম্বর ব্লকের দেয়াসিন গ্রামে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ কি, জানবো ডিটেইলস আমাদের প্রতিনিধি কৌশিকের থেকে। কৌশিক, কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। দেখো, কাটোয়া 2 নম্বর ব্লকের গাজীপুর পঞ্চায়েতের দেয়াসিন গ্রাম, এই গ্রামে গতকাল বিজেপির তরফ থেকে দলীয় আগামী যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে এখানে পোস্টার লাগানো হচ্ছিল। কিন্তু অভিযোগ যে এই পোস্টার লাগাতে বাধা দেয় তৃণমূল, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, এমনকি বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে বলে কিন্তু অভিযোগ বিজেপির। তবে বিজেপি দাবি করছে যে এই বুথ সভাপতি এবং বিজেপি কর্মীরা তারা বাড়ি বাড়ি অনুমতি নিয়ে কিন্তু এই পোস্টার লাগাচ্ছিল। কিন্তু মাঝের পাড়া এলাকা, এখানে প্রায় 50 জন তৃণমূল কর্মী তারা আসে, বাধা দেয়, মারধর করে। যদিও কিন্তু এই ঘটনার খবর অগ্রদ্বীপ থানার পুলিশ পায়, কিন্তু পুলিশ এসে শুধুমাত্র ঘটনাস্থল পরিদর্শন করে কিন্তু চলে যায়। তবে সমস্ত কিন্তু অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য যে মুর্শিদাবাদ অর্থাৎ বহিরাগত এসে এই গ্রামে এসে তারা কিন্তু বাড়ি মালিকের অনুমতি ছাড়া এই পোস্টার লাগাচ্ছিল। মানুষজন শুধুমাত্র বাধা দিয়েছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি। নজর রাখো কৌশিক, ধন্যবাদ। পোস্টার মারতে বেরিয়েছিলাম, আমরা দলের 6টা ছেলে ছিলাম। তৃণমূলের 50 ছেলে এসে আমাদের পোস্টার খোলা করাইলো, আমার মারধর করেছে, আমার মানে তীব্রভাবে গালমন্দ করেছে, আমাকে জানে মারার জন্য হুমকি দিয়েছে যে পোস্টার না খুললে তোদের এই রাতারাতি হাফিস করে দেবো, এরকম ধরনের মন্তব্য করেছে। আর পোস্টার আমরা দিয়ে বলছে না যে আমরা নিজেরা ছিঁড়েছি, নিজেরা কেউ টাঙিয়ে কেউ নিজেরা পোস্টার ছেড়ে না। ওরা একটা কথা বলতে চাইছে যে এখানে বিজেপির কোনো পোস্টার লাগবে না। মুর্শিদাবাদ থেকে এসে 2টো মোটরসাইকেলে করে এসে 4 জন ব্যক্তি, তারা কাউকে কিছু জিজ্ঞাসা না করে বাড়ির বিভিন্ন দেয়ালে, সেটা পোস্টার নয়, মানে ওই একদম ফেব্রিক, মানে দেয়ালে সেটে যাবে রঙের মতো, বাড়ির লোকের পারমিশন ছাড়াই তারা এগুলো মারতে শুরু করে। তাদেরকে মারতে বারণ করেছে এবং তাদেরকে বলেছে তোমরা এই পোস্টার যেভাবে হোক আমাদের দেয়াল থেকে তুলে। বিজেপির যদি ওখানে কোনো লোক থাকে তাদেরকে এসে বলতে বলুন যে এটা মারধর করেছে। ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। জলপাইগুড়িতে শাসক নেত্রীর মুখে হুমকি, শাসান। গ্রামে ঢুকলে বিজেপি নেতাদের তাড়া করুন, দলের কর্মীদের নিদান জলপাইগুড়ির তৃণমূল জেলা সভাপতির। আর এর মধ্যেই বাঁকুড়ায় বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযুক্ত তৃণমূল। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছেন তাড়া করুন, এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে। ভোট আসতে এখনো বাকি, তার আগে নেতা নেত্রীদের মুখে হুমকির ফুলঝুরি। এবার জলপাইগুড়িতে তৃণমূল নেত্রীর মুখে বিজেপি কর্মীদের শাসানি। জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ জনসভার মঞ্চ থেকে বলছেন, বিজেপি নেতাদের দেখলে তারা করুন। বিজেপির জবাব, বিনাশকালে বিপরীত বুদ্ধি। মানুষের যখন সবকিছু হারিয়ে যাওয়ার সময় চলে আসে, তখন মানুষ ভুলভাল বকতে থাকে। এক্ষেত্রে তারই সমস্যা হচ্ছে। পরে অবশ্য জলপাইগুড়ির তৃণমূল নেত্রী সাফাই দেওয়ার চেষ্টা করেছেন মানুষের দোহাই পেরে। তৃণমূল কংগ্রেস নয়, এখন সাধারণ মানুষই বিজেপি নেতাদের তাড়া করবে। জলপাইগুড়ির তৃণমূল নেত্রীর বিজেপি নেতাদের তাড়া করার নিদান মন দিয়ে শুনেছে বাঁকুড়া রোন্দা। অভিযোগ, আরো কয়েক কাঠি এগিয়ে বিজেপি নেতাকে বাড়িতে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তৃণমূল। আজকে এসে শিকল দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে চলে গেল। দোকানটা ভাঙচুর করি, দোকান যাচ্ছিল, আমাদের ঘরে যাচ্ছিল, পুড়ে গেছে। নাকাইজুড়ির নন্দনপুরে বিজেপি সোশ্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের অভিযোগ, তার বাড়িতে ও দোকানে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বাড়ির দরজা আটকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ বিজেপি নেতার। শিকলটা যদি খুলে না দিত, পুলিশের গাড়িতে হয়তো তাদের লাশগুলো আজকে বাঁকুড়ায় পোস্টমর্টম করতে যেত। সাধারণ গ্রামের লোক আগুনে আসার আগেই তৃণমূলের কয়েকজন নেতা ওই রাত্রি 2:30-3টার সময় ভোরবেলায় ওইখানে কি করছিল। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচেন বিজেপি নেতার গোটা পরিবার। তৃণমূল যোগের দাবি উড়িয়ে বিজেপির কন্দুরকে নিশানা শাসক দলে। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে,
ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। এই অন্তর্কলহের জেরে এটা ঘটেছে কিনা আমি প্রশাসনকে অনুরোধ করব সেটাও তদন্ত করার জন্য। এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি অনেক দিন ধরেই তেতে রয়েছে। 26-এর বিধানসভা ভোটতে এখনো কিছুটা সময় বাকি। তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি ছুটছে। তার সঙ্গে রাজনৈতিক অশান্তি তো নিত্যদিনের বিষয়। এখন এই ছবি হলে ভোটের সময় কি হবে? নীলেশ্বর সান্যাল ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।